আবে ঢুকে কনফিউজড হয়ে গেছি যে লঙ্কা গাছ আর ক্যাপসিকাম গাছের মধ্যে। এদিকে হলুদ ধুচ্ছে, হলুদগুলো হয়তো সব আমাদের গাছের হলুদ না। কোথায় দেখো রোদ উঠে গেছে, কোকিল ডাকছে, পুরো মনে হচ্ছে যেন বসন্তকাল এসে গেছে। এই দুই বাঁদরকে এখন আটকানো হয়েছে। হ্যাঁ বলছে আমারই মতো। প্রতি বছর ওর বার্থডেতে আমরা একটা করে গাছ লাগাবো ওর নামে, যেই টপটাতে ওর নাম এবং ওর বার্থ ডেটটা লেখা থাকবে 27th of January। ঝিঙে থেকে, কুমড়ো থেকে, মানে আমাদের এই যে চালটা দেখছো এই চালের ওপরে কুমড়ো গাছ ছিল। দেখো বাদরামিটা শুধু দেখো তোমরা। রিং লাইটটা সেট করলে না, জানি না আজকেও কি হতে চলেছে। আগে দুটো সেট করে দেখি, আগের দিন 3-4 বার যেন ফিউজ পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু মাই নিউ ব্লগ। তোমরা খুব ভালো আছো। কি ব্লগ করবো আমি বলো? হ্যাঁ তোরাই ব্লগ কর। হয়ে গেছে? দাঁড়াও দাঁড়াও, আমার দাদাকে ওই আম গাছটা কোথায় পুঁতবে আমি একটুখানি। তুলবে না? তাও তোমার না তুললে ওই, হ্যাঁ না তুললে টগর গাছটা কি করে লাগাবে? লাগিয়ে দিয়েছে। আর আম গাছটাও ঠিক আছে ওখানে? দেওয়ালটা ফাটিয়ে দেবে একটু বড় হলে আম গাছটা। এর গেট খোলা নাকি বাইরে? না না তালা দেওয়া আছে। উপরে আজকে কিছু কাজ আছে দাদা। হ্যাঁ আমি একটা গাছ একটু এখান থেকে নিয়ে আসি, উপরে কটা গাছ একটু পুঁতবো। হ্যাঁ আমি যাবো তোমার সাথে। আমি এটা একটু আটকালাম সামনে থেকে, আমি আসছি। আমি ইন্ট্রোটাই দিতে পারলাম না। তো যাই হোক, আজকে হচ্ছে বৃহস্পতিবার। দাদা এসেছেন কারণ আজকে আমাদের হচ্ছে গার্ডেনিং ডে। বাড়িতে সুন্দর সুন্দর কিছু গাছ আমি কিনেছি, যেটা তোমরা শর্টসে দেখে নিয়েছো। তো আমার একটা বোম্বাই লঙ্কা গাছ বলা ছিল, যেটা আজকে ওনারা আসেননি, তো গাছগুলো রাখা রয়েছে। তো আমি ওখান থেকে গাছটা নিয়ে নেবো এখন, কারণ দাদা এসেছেন, একবারে ওটাকে পট করে দেবেন সুন্দর করে। তো ওই জন্যই আমি এখন ক্লাবে যাচ্ছি গাছগুলো আনতে। গুলো না, একটাই গাছ নেওয়ার আছে। আমি পুরো টোটালি ক্লাবে ঢুকে কনফিউজড হয়ে গেছি যে লঙ্কা গাছ আর ক্যাপসিকাম গাছের মধ্যে। আগের দিন ক্যাপসিকাম গাছটা নিয়েছি, খুব বেশি না দেখলে না ডিফারেন্স বোঝা যায় না। ওনাকেও ছবি পাঠালাম যে দাদার কাছ থেকে আমি গাছ নিয়েছি। আলটিমেটলি এই গাছটা চুজ করলাম। 4টে ছিল বোম্বাই লঙ্কা গাছ, তার মধ্যে এইটাকে চুজ করেছি। তো একে বাড়িতে গিয়ে সুন্দর করে বড় জায়গায় লাগানো যাক। আমাদের বাড়িতে না বোম্বাই লঙ্কা গাছ ছিল, কিন্তু যখন আমাদের ওইদিকে খাঁচাটা হলো, তো ওইদিকে গাছগুলো নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য তুলে ফেলা হয়েছে, তারপরে আর লাগানো হয়নি। তো আমার রিসেন্টলি একটুখানি মনে গাছ লাগানোর ইচ্ছে জেগেছে। আর আমার মনে হয় এই ইচ্ছেটা সবার মনেই জায়গাটা ভালো, কারণ যে হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, তো একটু গাছ লাগালে আমার মনে হয় প্রকৃতিটাকেও একটু সুন্দর করে সাজানো যাবে। বাহ, এই গাছটা আমাদের খুব সুন্দর, মানে উঠে গেছিলো খুব, এটা খুব সুন্দরভাবে দাদা প্লান্ট করে দিয়েছে। কারণ গাছটা না দেখে মনে হচ্ছে হয়তো মরে যাবে, বাট নয়, দেখো এখানে সুন্দর সবুজ সবুজ পাতা গজিয়েছে। আমি তো ভেবেছিলাম হয়তো মরেই যাবে গাছটা, কারণ খুব সুন্দর ফুল হয় গাছটাতে। এটা আমাদের খাঁচা যখন করা হয়েছিল, তখন ওইখান থেকে একটা ডাল ভেঙে এনে লাগানো হয়েছিল, মানে শিকড়ও ছিল না ডালটাতে, কিন্তু এটা মানে ফরচুনেটলি এটা খুব সুন্দরভাবে গাছটা গজিয়ে গেছে না। কেন চল, হয়ে গেছে দাদা এখানে, চলো তাহলে ওপরে চলো, এবারে সুন্দরভাবে গাছগুলোকে লাগিয়ে দেওয়া যাক। দেখো ঠাম্মু এদিকে হলুদ ধুচ্ছে। হলুদগুলো হয়তো সব আমাদের গাছের হলুদ, গাছ লাগানো হয়েছিল, এখান থেকে কত সুন্দর কাঁচা হলুদ বেরিয়েছে। তোদের কি ইচ্ছে বলতো জীবনে? হ্যাঁ কি আমি কিচ্ছু নি, কাউকে আদর করিনি, আমি কাউকে আদর করিনি। গাছটার দিকে নজর দাও না। তো এত মাটি খেতে ভালোবাসে, চিকেন ভাত খেয়ে হয় না, মাটি আগড়ে আগড়ে দেবে সব শেষ করে মাটিগুলোকে। এটা নিবি? লঙ্কা খাবি? তাদের লঙ্কা হলে লঙ্কা খাওয়াবো, তারপর আর তোরা গাছে হাত দিবি না। হ্যাঁ তাহলে আর গাছে মুখ দেবে না। হ্যাঁ তাহলে আর মুখ দেবে না। নাকি কি সব প্ল্যান হচ্ছে দেখ তোদের নিয়ে। দেখো কত সুন্দর কাঁচা কাঁচা হলুদ বেরিয়েছে। হলো না, একটু দাঁড়িয়ে যাও। লিওসিম্বাকে নাচলে না দাদা ঢুকতে পারছে না, দাদা একটু ভয় পায়। এদিকে আসো ঠাম্মু, একটু 2 মিনিটের জন্য থাকো, যাও এদিকে আসো। লিওসিম্বা কথা শোনো, ওরা দেখো জানে এখানে আটকানো হবে, কিরকম বিচ্ছু সব জানতা। ঠাম্মুর বিছানাটা টয়লেট করে দেবে জানি না। এসো, আমি ওদেরকে একটু এখানে আটকেছি, তুমি একটু যাও এদিকে। ওরা টয়লেট করে দেবে তোমার না না তুমি যাও এদিকে, না ওরা টয়লেট করে দেবে তোমার বিছানায়। তুমি যাও, আর ওরা এখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ একটু আটকামি, বাকি দাদা উপরে উঠে যাক, আমি ছেড়ে দিতে বলবো। হ্যাঁ ঠাকুর কি করতে যায়। আসো আসো, আটকানো হয়েছে।
আমার গায়ে লাফালাফি করবে বলে আমি বলছি যে একটু আটকে দাও, বলছে কিছু করবে না, আমি আটকে দিচ্ছি তো রকি যখন ছিল রকি তো অ্যাগ্রেসিভ ছিল, ওই জন্য রকিকে আটকে রাখা হতো, কিন্তু ওরা এত গায়ে ওঠে, সবাই তো মানে এরকম নয় যে ভালোবাসবে কিংবা আদর করবে, কেউ কেউ তো ভয়ও পায় না, দাদা ভয় পায় সত্যি কথা বলতে। আমাকে বললাম একটু আটকে দাও, দাদা ওপরে উঠে যাক, আমি ছাদের গেটটা আটকে দেবো, তারপরে তুমি লিও সিম্বাকে ছেড়ো। উপরে ছাদে একটু বলো যে চলে গেছি ছাদে। দুবার এরকম হয়েছে জানো, ঠাম্মুর ঘরে ঢুকে ঠাম্মুর বালিশের উপর টয়লেট করে দিয়েছে সিম্বাটা, এত বিচ্ছু সিম্বাটা। লিও কিন্তু সব করে না, সিম্বাটাই করে। গেছো দাদা কি করতে? খাটে তলে ঢুকেছে না, দাদা জানাতে ভুলে গেছে। দাঁড়াও আমি যাই, হ্যাঁ তারপর তুমি ছেড়ে দিও, তুমি তাড়াতাড়ি যাও, বিচ্ছু দুটো এদিকে আটকানো। ছেড়ে দিও ঠাম্মু, আটকে দাদা চলে এসেছে। চলো এবারে সব প্ল্যান্টগুলো রিপোর্টিং করা হবে। কোথায় গেছে মালি দাদা? তোমার জল পড়ে যাচ্ছে। পাইপ নিয়েছিলে নাকি? আজকে গাছে জল দাওনি বলে পাইপ বার করোনি? পাইপ দিয়ে তো ছাদটা ধোবে, সুবিধা হয়। না না গাছে জল দিতে হবে না, পাইপ দিয়ে ছাদটা ধোবে, তাই তোমারও সুবিধা হবে। বারবার বালতি নিয়ে যাও, কোন সময় পা পিছলে পড়বে, ব্যাস। আচ্ছা এইখানে না গাছ লাগবে না, হ্যাঁ ওই সাইডে নতুন গাছ, এখানে লাগলে একটাও থাকবে না। ওপরে প্রচুর টব আছে। হ্যাঁ ওই তো হালকা রোদ আসে, আর এখন ছাওয়াতেই রাখতে বলেছে। হ্যাঁ হ্যাঁ বোম্বাই লঙ্কার গাছ আছে, আর আরো কিছু গাছ আছে যেটা কিনেছি। বলো দিদি। হ্যাঁ হ্যাঁ ওই সাইডে রাখা আছে। হ্যাঁ তাহলে ওই দুটো ভিজিয়ে দাও, গরম পড়ে গেছে আর পাতার দরকার নেই। এগুলো তুলে দিচ্ছি। হ্যাঁ এই দেখো দাদার, আয় এদিকে আয় সোনা, এদিকে এসো বাবা। গাছ আনেনি, গাছ আনেনি। ওই দেখো ও নতুন গাছ লাগালে ও একটাও আস্ত রাখে না জানো, ওই জন্যই আমি বলছি এদিকে একটাও নতুন গাছ লাগানো। এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ দিতে হবে, কিন্তু আমি যাচ্ছি, দাঁড়াও দাদাকে দেখিয়ে যাচ্ছি। তোরা কি কাজ করতে দিবি না? এদিকে আয়। হ্যাঁ তুমি ওইদিকে চলে যাও। খুব ভালো ছেলে তোরা। হ্যাঁ বলছে আমারই মতো। দাদা মনে মনে ভয়, আর ওদিকে বলছে তোরা খুব ভালো ছেলে, আমারই মতো। লিও আমি কিন্তু এবারে বকবো। ওই মাটি তো এখানে এই টবে ওই টবে মিলিয়ে মিশিয়ে রয়েছে, কিন্তু উপরের ছাদে প্রচুর টব আছে, ওখান থেকে টব, হ্যাঁ ওখান থেকে কিছু টব, একটা এখানে জবা গাছ আছে, ওটা একটু বড় টবে পুঁতবো। জবা গাছগুলো না অ্যাকচুয়ালি কিছুদিন পর দেখেছি মানে শাখা প্রশাখা বেরিয়ে অনেক বড় হয়ে যায়। আগে আমাদের বাড়িতে হলুদ জবার গাছটা ছিল, যেটা তোমরা শর্টসে দেখেছো, হলুদ জবাটা এত সুন্দর দেখতে। আমি এই মাসে আর নাও হতে পারে, নেক্সট মান্থে ইচ্ছা আছে আরও কটা জবা গাছ কেনার, কারণ গরম যত ভালো পড়বে না তত জবা গাছটা খুব সুন্দর পাওয়া যায়, আর কালারগুলো সেরকম হয় জবা গাছের। আর এটা মানে এটা সিজনালও না, সারা বছর জবা গাছটা হয়। আর আমার যেহেতু ঠাকুর রয়েছে, সবসময় গাছ থেকে ফুল তুলে দেওয়াটা আমিও তার পক্ষপাতি নেই, কারণ আমার মনে হয় ফুলটা যেন গাছেই বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তাও অনেক বেশি হয়ে গেলে কয়েকটা তুলে আমি ঠাকুরকে দিই, আর কিছুটা গাছে রাখি। তোমাদেরকে আরেকটা জিনিসও বলা হয়নি, 27 জানুয়ারি ছিল হচ্ছে রকির বার্থডে, যেটা তোমরা কমিউনিটি পোস্টে দেখেছো, আমি এটা পোস্ট করেছিলাম সেদিনকার। তো আমার আর রবির দুজনেরই ইচ্ছা আছে প্রতি বছর ওর জন্মদিনে আমি ভেবেছিলাম একটা করে যে কোনো লিভিং থিং আমরা বাড়িতে আনবো। তারপরে ভাবলাম যে কোনো লিভিং থিং আনলে টু বি ভেরি অনেস্ট একটা না একটা পয়েন্টে গিয়ে সে চলে যাবেই আমাদেরকে ছেড়ে, কিন্তু গাছ হচ্ছে এমন একটা জিনিস যাকে যত্ন করে বড় করলে সে চিরটা কাল আমাদের সাথে থেকে যাবে। পরে আমি এটা ডিসাইড করলাম, অভিকে বললাম যে প্রতি বছর ওর বার্থডেতে আমরা একটা করে গাছ লাগাবো, ওর নামে যেই টপটাতে ওর নাম এবং ওর বার্থডে ডেটটা লেখা থাকবে 27 জানুয়ারি। এটা ওকেই ডেডিকেট করে, কারণ ওর মতন একটা সুন্দর প্রাণ 27 জানুয়ারি আমাদের বাড়িতে এসেছিল। 27 জানুয়ারিটা তো ওর বার্থডে নয়, তার ও যখন আমাদের বাড়িতে এসেছে তখন ওর 21 দিন কি 22 দিন মতন বয়স, তো তার আগেও হয়েছে। তো এক্স্যাক্ট বার্থ ডেট আমরা জানি না, কিন্তু 27 জানুয়ারি যেহেতু ওর হোম কামিং, ও সেটাকেই আমরা বার্থডে হিসেবে সেলিব্রেট করে এসেছি 13 ইয়ার্স ধরে। তো 27 জানুয়ারিতে এত সুন্দর একটা প্রাণ আমাদের বাড়িতে এসেছিলো, সেই জন্য ওকে ডেডিকেট করে এবং ওর লাইফটাকে ডেডিকেট করে আমরা একটা
প্লান্ট এভরি ইয়ার আমরা পুঁতবো ওর নামে, যেটা ওর নামে সুন্দর করে আমাদের বাড়িতে বেড়ে উঠবে। তো এখন অবধি ডিসাইড করিনি কোন গাছটা ওর নামে মানে করবো আর কি। যে গাছটাতে সব থেকে বেশি সুন্দর ফুল হবে সেই গাছটাই আমার ইচ্ছা আছে রকির নামে করা, যাতে ওর লাইফটা যেরকম সুন্দর একটা ফুলের মতো ছিল, যেরকম জলই ছিল, যাতে সেই ফুল গাছটাও সেরকম সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। আর এই দুই বাঁদরকে এখন আটকানো হয়েছে, ওনারা এখন আটকানোই থাকবে। নাক ঢুকিয়ে দিল, নাক যাতে না ঢোকায়, নাক ঢোকালেই মাথা ঢুকিয়ে দেবে। হ্যাঁ তুমি সাইড হয়ে ঢোকো। জ্বালা হয়েছে, দুটো ঢুকলে একটাও কাজ করতে দেবে না। হারে গ্লোবাল ওয়ার্মিং বাড়লে ফেব্রুয়ারি শুরু হলো সবে, জানুয়ারির এন্ড থেকেই পাখা চালাতে হচ্ছে, এতটাই গরম পড়ে গেছে। কতটা বাজে অবস্থা ভাবো, ফেব্রুয়ারিতে অন্যান্য মানে লাস্ট ইয়ারও তো এরকম অনেক লেটে ঠান্ডা পড়েছি, অনেক তাড়াতাড়ি ঠান্ডা চলে গেছিলো। কিন্তু মানে আমরা ছোটোবেলা থেকে দেখেছি মানে এইরকম টাইমগুলোতে আমরা হিহি করে কাঁপতাম লিটারেলি। আর এখন ঠান্ডা কোথায়, দেখো রোদ উঠে গেছে, কোকিল ডাকছে, পুরো মনে হচ্ছে যেন বসন্তকাল এসে গেছে, এরকম একটা ব্যাপার। তো সকালবেলা এত সুন্দরভাবে কোকিলগুলো ডাকে না, মানে পুরো শীতকালটাতে তো কোকিলের ডাক শোনা যায় না, কিন্তু এত সুন্দরভাবে কোকিলগুলো ডাকে সকালবেলা। এখানে একটা কোকিল বসে আছে দেখো, এতক্ষণ ও ডাক ছিল, দাঁড়াও জুম করে দেখাই। এই যে এনাকে দেখতে পাচ্ছ, এই যে ইনি এতক্ষণ ডাকছিলেন খুব সুন্দর করে, এখন চুপ করে আছে। হ্যাঁ তুই পায়রাই ধর। বোম্বাই লঙ্কা গাছে যদি কিছু করেছিস সিম্বা, লিও। আহারে ওকে ছাড়তে ভুলে গেছে বেচারা, যা কি ফাস্ট বেরিয়ে গেল। তোদের বেস্ট পার্ট অফ দ্য ডে পায়রা ছাড়া দেখা, কিন্তু আর কেউ ছাড়ার নেই রে, বাকি সবাইকে ছেড়ে দিয়েছে, দুঃখের বিষয়। পায়রাকে এখানে চাল দেওয়া হয়েছে খেতে, বাট ওরা এখন আর আসবে না, এখানে কাজ হবে, কিছুক্ষণ পর খাবে। এবারে আস্তে আস্তে পাখিদের স্লাইডিং খোলার টাইম চলে এসেছে, এতদিন বন্ধই রাখতাম, এবারে লাইট নিয়ে স্লাইডিং খুলে দেবো সকালবেলা করে, রাত্রিবেলা করে, মানে সন্ধ্যের পর থেকে হাফ হাফ করে বন্ধ করা থাকে। আর সকালবেলাটা ভালো গরম লাগছে, কারণ ওদের ভেতরটাও যথেষ্ট গরম হয়ে যায়। সবকটাতে ফুল ভালো হবে তো, আর সারা বছর তো এগুলো সব যে কটা এনেছি ব্যাস ব্যাস, আর সারা বছর ফুল হলেই হবে। আচ্ছা হলুদ জবা গাছটা কোথায় পুঁতেছো? ওটা একটু বড় জায়গায় পুঁতলে না ভালো হতো। ওটাই বলছি, এইটা ওই টবে লাগাবো ভেবেছিলাম, মরে যাবে। আচ্ছা তা তুমি পরে চেঞ্জ করে দিতে পারবে তো বড় হতে হতে? আচ্ছা ঠিক আছে। সেদিন ক্যাপসিকাম গাছটা জানো তো রেখেছি, কারণ ক্যাপসিকাম গাছ নিয়ে আমি পড়াশোনা করছিলাম, যে ওটা না ওই শেডে রাখতে হয়, তোমার ওই গ্রিন কালারের যে শেডগুলো হয় ওইখানে রাখতে হয়, আর পুরো হোল সিজনও হয় না ক্যাপসিকাম, এমনও নয় যে হোল সিজন ক্যাপসিকাম হয়, মানে ক্যাপসিকাম গাছের অনেক যত্ন আত্তি আছে। এবার আর হোল সিজন না হলে না আমার ঠিক ভালো লাগে না, সারা বছর যে জিনিসটা হবে সেই জিনিসটাই দেখবে ভালো লাগে, সেটা ফুল হোক বা ফল হোক সব কিছুই, কিংবা সবজি হোক। তো কিছু সবজি গাছও নিয়ে আসবো। আগে আমাদের আছে না মানে ভরে ভরে সবজি হতো, যখন মা গার্ডেনিং করতো না, তো আমাদের মানে সপ্তাহে কিছু সবজি বাজার করতে হতো না, মানে বেগুন থেকে, ঝিঙে থেকে, কুমড়ো থেকে, মানে আমাদের এই যে চালটা দেখছো এই চালের ওপরে কুমড়ো গাছ ছিল, দুটো কুমড়ো হয়েছিল বড় বড় একেবারে। তারপর কুমড়ো ফুলের বড়া কত খেয়েছি, তারপর লঙ্কা গাছ বলো, টমেটো গাছ বলো, মানে ভরে ভরে হতো আমাদের, মানে এরকমও হয়েছে আমরা লোককে দিয়ে দিয়েছি। ঝিঙে গাছ, মানে আমরা এরকম হয়তো দিয়ে দিয়েছি লোককে। আর নিজের বাড়ির টাটকা সবজি খেতেও ভালো লাগে। তো আমি অনেক ইউটিউবে দেখেছি ভিডিও, যে বাড়িতে ছোট ছোট এরকম ওই মানে কী বলে ওই পেপসির যে বোতলগুলো আছে ওইগুলো হাফ করে কেটে ওইখানে মাটি দিয়ে ফুলকপি হয়েছে। যখন যাবে না
হ্যাঁ আমি লাগিয়ে দেবো। ওখানে ফুলকপি হয়েছে, তার মানে এই ফুলকপি হওয়া পসিবল, সেটাকে যদি সুন্দর করে যত্ন করে রাখা যায়। তো এই যেগুলো ধরো সিজনাল নয়, যেগুলো সারা বছর হবে এবং খুব ইজিলি হবে, আমার পেছনে খুব একটা বেশি খাটনি দিতে হবে না, আমি একটু জল সার দিলেই হবে, সেরকম কিছু সবজি গাছ বলো, একটু কিছু ফুল গাছ সেরকম আমার লাগানোর ইচ্ছা আছে। তো আমি দাদার কাছ থেকে সাজেশন নেব যে কোন সবজিগুলো মানে পুরো সিজন জুড়ে হয়, তো সেরকমই কিছু সবজি গাছ নিয়ে আসবো। জায়গার মধ্যে আঙুর গাছ, সিম গাছ আর লাউ গাছ। মানে ফ্ল্যাটে দিয়েছো? হ্যাঁ, আমার বাড়িতে, নিজের বাড়িতে। ও নিজের বাড়িতে হয়েছে, বাহ। ফ্ল্যাটে প্রায় বেশি সবাইকেই মোটামুটি খাইছি। নিজের বাড়ির সবজি খাওয়ার মজাই আলাদা। এটা বাদ দিচ্ছি, উপরে যা টপ আছে ওই জায়গাটা করলে না, এমন করে 5-6টা টপ বড় টপ থাকবে, কোনো অসুবিধা নেই। তার মানে তুমি বলছো ফল সবজি গাছটা উপরে করলে ভালো হবে? দাদা বলছে চিল ছাদটাতে ফল সবজি গাছটা করলে সব থেকে ভালো হবে, আর ফুল গাছটা আমি এখানে করতে পারি। হ্যাঁ, তাহলে ওইখানটাতেই ফল সবজি গাছটা। ফল টিয়া পাখিতে খেয়ে নেবেন, প্রচুর টিয়া পাখি এখানে। হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য মানে ওরা আসবে খাবে, এটাই দেখতে ভালো লাগে না, এত সুন্দর পাখিরা আছে এখানে। এই বাগানটার জন্য না এখানে এত সুন্দর সুন্দর পাখি আসে, আর এখানে ফল গাছ লাগালে টিয়া পাখির অভাব হবে না। মানে এখানে আমাদের প্রতিটা মানে তোমার এই নারকোল গাছের কোটরে কোটরে বলতে পারো টিয়া পাখির বাসা, আর বৈশাখ মাসে তো মানে ভরে ভরে টিয়া পাখির বাচ্চাগুলো হয়। তো এখানে যদি পেয়ারা গাছ লাগানো যায়, কিংবা দাদা যেরকম বলছে ফল গাছ, একদম ভরে ভরে পাখিরা এখানে এসে একদম ফল খাবে। তো দেখি ওপরেই ফল গাছ আর সবজি গাছটা করবো, এখানে ফুল গাছটা দিয়ে সাজাবো, দেখতেও ভালো লাগবে তাহলে। হ্যাঁ, ঝাড় করে রাখতে হবে সুন্দর করে। এই দুই হনুমানের থেকেও তাহলে বাঁচানো যাবে, এই দুই বাঁদর যাও যাও, দুজনেই যাও। সিম্বু ওটা পায়রা, আর ওটা তোদের এটাই রান্না করে দেওয়া হয়েছে, যা চলো যাও, চলো 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 চলো। গুড বয়েজ, গুড বয়েজ, লিও গুড বয়, চলে এসো। তোমরা কথা শোনো, সবাই জানে তোমরা গুড বয়, যাও সেটা দেখাও, প্রমাণটা দেখাও যে তোমরা গুড বয়, কথা শুনছো না, যাও গুড বয়। সিম্বু যাও, এখানে টয়লেট করার ধান্দা বানিও না, যাও যাও। গুড বয়টা কিন্তু ব্যাড বয় হয়ে যাচ্ছে, সবাই কিন্তু জানে তোমরা গুড বয়েস। হ্যাঁ এই তো, ভেরি গুড বয়েস। দাদা বলছে আজকে দাদাই জল দিয়ে দেবে, বললো আজকে জল দেওয়ার দরকার নেই, কারণ উনি যখন এসেছেন উনি পরিমাণ মতন, যেহেতু সার দিয়ে সবে বসানো হয়েছে না, উনি পরিমাণ মতন গাছে জলটা সুন্দর করে দিয়ে দিতে পারবে। তবে কালকে আমি দেবো না, পরশুদিন থেকে আমি গাছে জল দিয়ে দেবো। এখানে ডালটা পুটিয়ে করে দিই। এটা না লণ্ঠন জবা, জানো তো, এরকম সুন্দরভাবে ঝুলে থাকবে জবাটা, খুব সুন্দর দেখতে হয়। এটার ফুলটা যখন হবে, এটার ফুলটা ধরতে একটু টাইম লাগবে আমাকে, ওখান থেকে বললো, কারণ এটা এখনো বাচ্চা গাছ আছে, এটা এখনো কুড়ি আসেনি। এটার ফুলটা হলে আমি তোমাদেরকে দেখাবো, দারুণ দেখতে হয়। চলো এবারে পায়রাগুলো খেতে পারবে একটু, ততক্ষণ আমরা ছিলাম পায়রাগুলো খেতে পারছিল না, সব নামবে আস্তে আস্তে খেতে। দেখো 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 দেখো, বাদরামিটা শুধু দেখো, বাদরামিটা শুধু দেখো তোমরা। কি করছিস লিও? তোকে না চিকেন ভাত দেওয়া হয়েছে, কি অবস্থা দুজনের। কি রে তোরা ছাগল না কি? হ্যাঁ, ওই দেখো আবার ওইদিকে গেছে, দাদা ওইদিকে কাজ করছে, এই গেছে ওইদিকে মাটি খেতে। আমাদের ফ্ল্যাটের গাছগুলো তো দাদা মেনটেন করে, তো দাদা রিকোর কথা বলছে, রিকো নাকি এরকম লিও সিম্বার মতন গায়ে উঠে লাফালাফি করে। হ্যাঁ, ওরা তো তাও ছোটখাটো, রিকো উঠলে দাদা পুরো ঢেকেই যাবে একদম, দাদা সমান সমান না হাইটে রিকো। হ্যাঁ, ছাদে নিয়ে উঠলে গায়ে উঠবে। কি জ্বালা হয়েছে তোমার, পেছন পেছন সব নাচছে। মানি প্ল্যান্টের গাছের টবটা এত পুরনো না, আমি জাস্ট এখান থেকে ধরে নামাতে গেছি নিচে, দেখো পুরো ফেটে গেল টবটা বাজে ভাবে। তো দাদা আবার ওপর থেকে টব আনতে গেছে, এটা আবার সেট করে দেবে সুন্দর করে গাছটা।
না কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক, থ্যাংক ইউ দাদা। হুম। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও। দেখতে পাচ্ছ দুইটা ছানা হইছে। আমি নিজেও বুঝতে পারি না কখন ডিম পাড়ে, কখন ডিম থেকে বাচ্চা ফোটে, কখন ওরা এতটা বড় হয়ে যায়, নিজেও বুঝতে পারি না। আমি কালকে না পরশুদিন পায়রা ঢোকাতে এসে এটা চুই 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 আওয়াজ পাচ্ছি। এবার হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখবো মা দুটো বাচ্চা হয়েছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় যাতে ভালোভাবে বড় হয়ে যায়। আমার এদিকে পুজো সেরে লাঞ্চ করতে বসেছি আমি আর দিদি। আর লাঞ্চের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। লাঞ্চে রয়েছে, এটা কি শাক করেছো দিদি আজকে? ওই যে কি বলে, বেথো শাক না ওই পালো না, ইয়ে সর্ষে শাক। এটা সর্ষে শাক হয়েছে বড়ি দিয়ে, এটা হচ্ছে সয়াবিন, এটা একটা কালকের মাছের ঝোল ছিল। আমি একটু স্যালাড কেটেছি, স্যালাড বলতে কি শশা। ভাই এটা বের করলাম না, বাবা করতে। না না এখন দরকার নেই। এটা একটা পাঁচমিশালি তরকারি ঠাম্মু বানিয়েছে। এটা হচ্ছে মাছের ঝোল আর এই হচ্ছে টমেটোর ডাল। তো এই হচ্ছে মেনু। আমরা দুজনে এদিকে বসে গেছি খেতে। একজন উঠে হাত দিয়ে ডাকছে কেন জানো? শশা খাবে বলে। দিলাম তো শশা, দিলাম তো তোকে শশা, দিলাম না, এনে নে। যা এবার। শশা পাগল ছেলে আমার। আরেকটা ওপরে গেছে, মুখে শশা নিয়ে ওপরে চলে গেছে। তো চলো লাঞ্চটা করে নেওয়া যাক। দুপুরবেলা একটুখানি ঘুমোবো ভাবলাম, খেয়ে দিয়ে উঠে। আর পেটে ভাত পড়েছে আর ওয়েদারটা এত পারফেক্ট হয়ে গেছে না। আমি একটুখানি হালকা করে দেখো ফ্যান চালিয়েছি আর গায়ে লেপ দিয়েছিলাম, ব্যাস। আর আমি ভাবলাম যে 1-1.5 ঘন্টা মতো একটু পাওয়ার ন্যাপ নেবো। সেই ঘুমিয়েছি হচ্ছে 4টের দিকে, একটুখানি শুলাম। আর এখন বেজে গেছে মোটামুটি 7টা 15 মতন। অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমার কেন বলো তো আজকে আবার লাইভ আছে। আমি আগে 1 কাপ কফি বানাবো, তারপরে চোখ কান বন্ধ করে আমি বসবো হচ্ছে এডিট নিয়ে। ইউটিউবে একটা শর্ট ভিডিও আগে এডিট করে ছাড়বো, তারপরে রেডি হবো হচ্ছে লাইভের জন্য। এখন বেজে গেছে রাত। ওরা কখনোই আমাকে ব্লগ করতে দেবে না বলে ঠিক করেছে। আমি যখনই ক্যামেরাটা তুলি তখনই ওদের যত রাতের লড়াই বাক্যালাপ এসব হয়। তো এখন বেজে গেছে রাত 10টা 42 আর আমার ঠিক 11:15 থেকে লাইভ আছে। তো আমি এদিকে একদম কমপ্লিট রেডি হয়ে গেছি। চটপট করে লাইভটা সেরে ফেলি, তারপরে কিছু শর্টিং রয়েছে, যেগুলো অর্ডার যাবে সেগুলো প্যাক করার ব্যাপার রয়েছে। তো চলো আর দেরি না করে আবার লাইভটা শুরু করা যাক। আগের দিন যখন ওয়ার্ম লাইটের এই হ্যালোজেনটা পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা জ্বালাচ্ছিলাম, তখন পুরো ফিউজ উড়ে যাচ্ছিল। ওই জন্য আজকে আমি পুরো ভয়ে ভয়ে জ্বালাচ্ছি। এইটা আর এই বড় রিং লাইটটা সেট করলে না, জানি না আজকেও কি হতে চলেছে। আগে দুটো সেট করে দেখি। আগের দিন 3-4 বার যেন ফিউজ পড়ে গেছে। আমার তো ভয় লেগে গেছিল যে ব্যাস হয়ে গেল, লাইভটা আমার ক্যান্সেলই হয়ে যাবে। তো যাই হোক, দাঁড়াও দেখি, এটা আগে লাগাই, এটা অফ করে। আসলে এটা অনেকটা হাই পাওয়ারের। জ্বলে যা, জ্বলে যা। কোনোটাই জ্বললো না, দাঁড়াও। হ্যাঁ, দুটোই জ্বলেছে একদম, আর ফিউজও ওড়েনি, একদম পারফেক্ট। চলো এবারে সেট করে লাইভটা শুরু করি, তারপর লাইভের পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমার এই জাস্ট লাইভ শেষ হলো আর এখন বেজেছে ঘড়িতে ওই 11টা 40 মতন। তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। এরপরে ডিনার করব, তারপরে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যেগুলো অর্ডার্স আছে সেগুলো প্যাকিং নিয়ে বসতে হবে। আজকের এই ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার টু সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ নিজেরা খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।